আল্লাহ পাক বলছেন দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ হলো পৃথিবীর জমিনে যারা নামাজ কায়েম করে। এবার যদি ঈমানের কথা আল্লাহ আগে দিলেন, এরপরে নামাজের কথা দিলেন, তার মানে প্রমাণ হলো আপনার যদি ঈমান ঠিক না থাকে নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে। এই জন্য নামাজের আগে ঈমান লাগবে। ঈমান ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে? আমি তো জরিপ করে দেখি বাংলাদেশের কিছু ঈমান 5 টাকায় পাওয়া যায়, কিছু 10 টাকা, কিছু 100 টাকা, কিছু 1000 ঈমান। কথা বলে না, আছে না নাই? আমাদের এখন দর হয়ে গেছে, ঈমান এখন 5 টাকায় পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। অতএব ঈমান ছাড়া আমল কবুল হবে না। আল্লাহ পাক আগে ঈমানের কথা বললেন, এরপরে নামাজের কথা ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, ঈমান যখন তোমার কমপ্লিট হয়ে গেল, এরপরে নামাজটা কায়েম করো। একা পড়িও না, পরিবার সহ, সমাজ সহ, রাষ্ট্র সহ নামাজটারে কায়েম করো। আর এই নামাজের শিক্ষা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের ভিতরে যদি তুমি চালু করে দিতে পারো, এমনি আসমানি শান্তি আল্লাহ দুনিয়ায় নাজিল করে দেবে। নামাজের একটি শিক্ষার কথা বলছি, একটি শিক্ষা, বেশি বলার সময় নাই। একটা শিক্ষার কথা বলছি নামাজের। দেখেন তো আপনি বাড়িতে নিতে পারেন কিনা। নামাজে যখন আপনি দাঁড়ান, আগামীকাল জুমাবার, কি বার বলেন বলেন? আগামীকাল জুমাবার আপনি দাঁড়াবেন, আপনার কাছে, আপনি কোটিপতি, আপনার সিনার কাছে একজন মেতর বা আপনার সুইপারের কাজ করে, ওরে কি কেই নামাইরে তারায় দেন? বলেন বলেন। এইটা হলো নামাজের শিক্ষা। আজকে আমরা মসজিদ ভিত্তিক নামাজ পড়ি, কিন্তু এই শিক্ষাটা সমাজে নিতে পারি না। যেই মানুষ নামাজের মধ্যে একজন সুইপারকেও কইনা মারে না, ওই মানুষটাই সমাজে আসার পরে নিজের বরত্ব, মহত্ব আপনার জাহির করার জন্য বলে আমি বড়। কথা বলে না। একজন গেলে দেয় কেই না, তুই ছোট আমিই বড়। তার মানে আপনি নামাজের শিক্ষা বাড়িতে নিতে পারেন, নামাজের শিক্ষা আপনার সমাজে অ্যাপ্লাই করতে পারেন নাই। শুধুমাত্র নামাজের শিক্ষা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হতো, এমনি আসমানি শান্তি আল্লাহ দুনিয়ায় নাজিল করে দিত। ও নামাজি, নামাজি নামাজ কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ কেন গড়না? আল্লাহু আকবার। এই জন্য নামাজের শিক্ষা বাড়িতে নিয়ে যাবেন, সমাজে নিয়ে যাবেন, রাষ্ট্রের ভিতরে নিয়ে যাবেন। আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একদিন অবশ্যই আপনাকে হাতে ধরে ধরে অন্যায় থেকে ফিরায়া দেবে। তবে কোন নামাজীদেরকে অন্যায় ফিরায়, এটাও আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে পড়তে দেখেছ। নবী যেমনে সেজদা করেছেন তেমনি সেজদা করা লাগবে। নবী যেমন করে রুকু করেছেন তেমনি রুকু করা লাগবে। নবী যেমন করে দাঁড়িয়েছেন তেমনি দাঁড়ান লাগবে। নবীজি যেমন করে কেরায়েত করেছেন তেমনি কেরায়েত পড়া লাগবে। এখন আমরা পড়ি তারাবি মানে তারায়া পড়া। কথা কয় না। যেই হাফেজের মুখ চলে বেশি আর বেতন বেশি, আর যেটা একটু বার, ওটা আমাদের ইমাম কাটে না রে।